আসসালামু আলাইকুম। আজ একবিংশ শতাব্দীর এ যুগে এসেও যখন আমাকে থমকে দাঁড়াতে হয়, আমাকে বসে থাকতে হয় ট্রাফিক জ্যামে, যখন আমি শুনতে পাই একটি অ্যাম্বুলেন্স বারবার আত্মচিৎকার করছে, সাইরেন বাজিয়ে যাচ্ছে একটি মানুষকে বাঁচানোর জন্য, হয়তো আমি কিছুই করতে পারি না, বসে থাকি বাসে, আমার হৃদয়ে এসে হয়তোবা ব্যথাগুলো বারবার অনুভূত হয়, কিন্তু আমার কিছু করার নেই। কিন্তু পর মুহূর্তেই যখন দেখতে পাই একদল মানুষ তাদের বিভেদ ভুলে তারা একটু একটু করে বাসগুলোকে সরিয়ে নিয়ে যাচ্ছে, প্রত্যেকে তার জায়গা থেকে একটু জায়গা করে দিচ্ছে অ্যাম্বুলেন্সটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। হয়তোবা অ্যাম্বুলেন্সটা ছুটে যাচ্ছে হসপিটালের পথে, একজন মানুষ ফিরে পাচ্ছে তার প্রাণ। এই তো আমার যানজট, এই তো আমার ঢাকা। হয়তোবা কেড়ে নিয়েছে অনেক কিছু, তারপরেও যখন দেখি মানুষের মন বলে কিছু আছে এবং হৃদয় বলেও কিছু আছে, তখন বাংলাদেশের মানুষের প্রতি আমার শ্রদ্ধা জানাতে হয় এবং বলতে ইচ্ছা হয়, ধন্যবাদ ট্রাফিক জ্যাম, তোমার কারণেই আমি মানুষ চিনেছি। হয়তোবা উন্নত বিশ্বে ট্রাফিক জ্যাম নেই, তাই এইরকম মানসিকতা দেখার সুযোগ মেলাও ভার। যখন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া একজন ছাত্র ট্রাফিক জ্যামে বসে আত্ম উপলব্ধি করে, অনেক কষ্টে সুযোগ পাওয়া বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্রটি ভাবে, আমার কৃষক বাবা খেতে চাষ করে যাচ্ছে, কষ্ট করে আমার টিউশন ফি জোগাড় করছে। অনুভবের জায়গায় সে হয়তো বা ভাবে, আমার বাবাকে কিছুটা ফিরিয়ে দেওয়ার সময় এসেছে, এবং অনুধাবন করে তার জীবনযুদ্ধে নতুন করে ছক কষবার। তখন আমার বলতে ইচ্ছা হয়, ধন্যবাদ ট্রাফিক জ্যাম। যখন দেখি আমার দাদার বয়সী এক বৃদ্ধ লোক দুটো পেপার নিয়ে এসেছে আমার সামনে বিক্রি করার আশায়, এই ট্রাফিক জ্যাম তাকে সুযোগ করে দিয়েছে দুটো পেপার বিক্রি করার। যে বয়সে তার ছেলেমেয়ের তার পাশে থাকার কথা ছিল, তারা সেখানে নেই। চোখে আঙুল দিয়ে ট্রাফিক জ্যাম আমাকে দেখিয়ে দিচ্ছে আমাদের সমাজ। ওই বৃদ্ধ লোকটি হয়তোবা দুটো পেপার বিক্রি করে কিছুটা খাবার পেয়েছে, বেঁচে থাকার আশা পেয়েছে। তখন বলতে ইচ্ছা হয়, ধন্যবাদ ট্রাফিক জ্যাম। যখন দেখি এক শিশু যার স্কুলে পড়ার কথা ছিল, সে পানির বোতল বিক্রি করছে, বলছে ভাই পানি লাগবে একটা, তখন মনে হয় বেঁচে থাকার জন্য খোরাক জুগিয়েছে তাকে ট্রাফিক জ্যাম। বারবার ভাইয়ের মোবাইলে ফোন আসছে, তার প্রিয় বোন তাকে ফোন করেছে, ইফতারির সময় হয়ে গেছে। বোনের যে ভালোবাসার মেলবন্ধন, তা হয়তোবা প্রেমিকার চেয়েও কতটা বেশি, তা বোধহয় ভাইটি তখন অনুধাবন করতে পারে। এই অনুধাবনের জায়গায় জুড়ে আছে ট্রাফিক জ্যাম। হয়তোবা কোনো প্রেয়সী তার স্বামীর প্রতীক্ষায় বসে আছে, তার স্বামী ঘরে ফিরবে। হয়তোবা কোনো মা বসে আছে প্রতীক্ষায়, তার ছেলে ঘরে ফিরবে। বাবা বসে আছে, খোকা তুই ফিরিস না কেন। হয়তোবা এই ট্রাফিক জ্যাম সময় বাড়িয়েছে, কিন্তু দেখিয়েছে মানবতা, দেখিয়েছে ভালোবাসার মেলবন্ধন। ট্রাফিক জ্যাম কেড়ে নিয়েছে অনেক, কিন্তু দিয়েছে অনেক ভালোবাসা। ধন্যবাদ।